গুণ বলতে তেমন কিছু নেই আমার। গুণী মানুষের এই দুনিয়ায় আমি কেবল একটাই কাজ পারি, মাটির মূর্তি গড়া। বাঁশের কাঠামোয় খড় বেঁধে তার উপর মাটি বুলিয়ে তাকে নানান আকার দিই। তারপর তাতে রং চাপাই যত্ন করে। দুর্গা, কালী, লক্ষ্মী, জগদ্ধাত্রী যখন যেমন বায়না আসে আর কি। চলতি কথায় আমি একজন পটো, এই কংক্রিটের শহরের এক প্রান্তের মাটির গন্ধমাখা এক কারিগর। এই পৃথিবীতে নিজের বলতে বাবার রেখে যাওয়া 2 কামরার একটা ছোট্ট ঘর আর এক চিলতে উঠোন। ওই উঠোনটুকু জুড়েই আমার বেঁচে থাকা। উঠোন জুড়ে ত্রিপলের ছাউনি দিয়ে সারা বছর কাজ করি আমি। ওই কাজটুকুই আমার একান্ত আপন। ছোটবেলা থেকে হাতে ধরে বাবাই আমায় সবটা শিখিয়ে গেছে। কিভাবে মাখতে হয় মাটি, খড় বাঁধে কেমন করে, বাঁশ কেটে কাঠামো তৈরি হয় কেমনভাবে ধরতে হয় তুলি, সবটাই। 3 পুরুষ ধরে এই আমাদের জীবিকা। আর এই জীবিকাই এখন নিঃসঙ্গ জীবনে আমার একমাত্র সঙ্গী। পুজোর ঠিক আগে আগে আমার এই উঠোনে কাদা মারিয়ে লোকে আসে, বায়না দেয়, এঁকে দেয় পছন্দ করা নকশা। তারপর দরদাম করে সময় বুঝে নিয়ে ফিরে যায় নিজের ব্যস্ততায়। আর আমি ব্যস্ত হয়ে পড়ি ঠাকুর তৈরিতে। যে ঈশ্বর পৃথিবীর সৃষ্টিকর্তা, তার নিরাকার অস্তিত্বকে রূপ দেওয়াই আমার কাজ। আমার হাতে গড়ে ওঠেন দেবতারা, এ আমার পরম সৌভাগ্য। এই নিয়েই আমার যত অহংকার। তুষ, পাট, খড়, মাটি, রং নিয়ে নাড়াচাড়া করতে করতে হাতে গড়া প্রতিমার সাথেই আমি কেমন একাত্ম হয়ে যাই। খড় বাঁধা থেকে রং দেওয়া, দিন কয়েকের সযত্ন অভ্যাসে মাটির ঠাকুর হয়ে ওঠে আমার সন্তানের মতো। তাকে যত্ন করে গড়ার মধ্য দিয়েই আমার ভালো থাকা, আমার আনন্দ। ক্রমে পুজোর দিন এগিয়ে আসে। বায়নাওয়ালারা ঠাকুর তুলে রওনা দেয় গন্তব্যে। আমার উঠোন ফাঁকা হয় আমার বুকের এক পাশ। তারপর পুজোর আনন্দে মেতে ওঠে সবাই। প্যান্ডেলের আলোয়, আরতির ঔজ্জ্বল্যে সম্মানিত হয় আমার সৃষ্টি। আর আনন্দে, গর্বে আন্দোলিত হয় আমার বুক। শিল্পী আমি, মৃৎশিল্পী। আমার ছোঁয়ায় মৃন্ময়ী রূপ চিন্ময়ী হয়ে ওঠে। সময় যেমন নিয়ে আসে আগমনী, তেমনি নিয়ে আসে বিদায় বেলা, বিসর্জন। ঢাকের আওয়াজে আড়ম্বরেই বিদায় নেন ঈশ্বর, ভগবান, দেবতা। পড়ে থাকে কেবল শূন্য বেদী। যে প্রতিমা দীর্ঘদিন ধরে পরিশ্রম যত্নে তৈরি হয়েছে আমার হাত ধরে, সেই প্রতিমার নিরঞ্জনে আমার বুকের ভেতর যেন পাথর জমাট বাঁধে। আপনজনের বিদায় তো বিষাদ সৃষ্টি করেই, সেই নিয়মিত স্বাভাবিক। আসা যাওয়া সবই তো সময়ের বিধি। কিন্তু বিসর্জনের পর যখন জলাশয়ের পাশে অনাদরে পড়ে থাকে আমার সৃষ্টির ভগ্নাংশ, অর্ধেক মাটি ধুয়ে কঙ্কালের মতো বেরিয়ে আসে কাঠামোর একদিক, আমার যত্ন দিয়ে আঁকা অলংকার সমৃদ্ধ যে হাত, তা পড়ে থাকে দেহাবশেষের বেশ কিছুটা দূরে। তখন রাগে, দুঃখে আমার চোখ ঝাপসা হয়ে আসে। প্রয়োজন ফুরলে কি ঈশ্বরও অপ্রয়োজনীয় হয়ে যান এই নিষ্ঠুর পৃথিবীতে? আমি সামান্য এক মৃৎশিল্পী, 2 হাত জড়ো করে চোখের জল ফেলতে ফেলতে তাকাই ছাঁচে গড়া আমার ঈশ্বর মূর্তির মুখের দিকে। ক্ষতবিক্ষত সেই মুখ তাকিয়ে থাকে আমার দিকে, স্বার্থপর এই পৃথিবীর সমস্ত মানুষের দিকে। আর মলিন হওয়া চোখের দৃষ্টি দিয়ে যেন বলতে চায়, সাড়ম্বরে ডেকে এনে আমায় হেলায় ফেলিস না। উদযাপনের যজ্ঞ শেষ হলে আমায় হেলায় ফেলিস না। প্রয়োজন ফুরলে আমায় হেলায় ফেলিস না।